হাই, কৃষ্ণ আইটি টিপস চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমি আজকে শেখাবো মাইক্রোসফট ওয়ার্ডে হেডার এবং ফুটার কিভাবে ব্যবহার করতে হয়। তো আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে কোনো ডকুমেন্ট তৈরি করব, সেটি যদি অনেক পাতার ডকুমেন্ট হয়ে থাকে, তাহলে সেই ডকুমেন্টে আমরা কিন্তু হেডার এবং ফুটার ব্যবহার করতে পারি। যেমন আমি এখানে একটি দেখাচ্ছি। তো প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে হবে। তো আমার এখানে কিন্তু ওপেন করা আছে। ওপেন করার পর আমাদের এখানে প্রথমে ডকুমেন্ট তৈরি করে নিতে হবে। তো আমি একটি ডকুমেন্ট তৈরি করে নিচ্ছি। যেমন কিবোর্ডের ইকুয়াল টাইপ করে RAND ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এবার যদি এন্টার কি প্রেস করি তাহলে কিন্তু কিছু লেখা আসবে। এবার এই লেখাটিকে আমি সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল C প্রেস করব। C প্রেস করে এবার এই নিচে ফাঁকা জায়গায় একটি ক্লিক করে আবার কন্ট্রোল V টাইপ করতে হবে। তো এইভাবে যদি আমরা কিবোর্ডের কন্ট্রোল V কয়েকবার টাইপ করি তাহলে কিন্তু আমাদের অনেকগুলো পেজ তৈরি হয়ে যাবে। যেমন আমি যদি সবার শেষের পেজটিকে যদি ক্লিক করি তাহলে আমাদের এখানে দেখাবে যেমন হচ্ছে পেজ 25, অর্থাৎ এখানে কিন্তু টোটাল 25টি পেজ তৈরি হয়ে গেছে। এবার এরকম যদি আমরা অনেক ডকুমেন্ট তৈরি করি তাহলে এই পেজের ওপরে, অর্থাৎ এই যে সাদা যে জায়গাটি দেখাচ্ছে এটি হচ্ছে পেজের ওপরে, এই ওপরের যে অংশটি সেটিকে বলা হচ্ছে হেডার, আর এই পেজেরই নিচের যে অংশটি সেটিকে বলা হচ্ছে ফুটার। তো পেজের ওপরের অংশটিকে বলা হচ্ছে হেডার, আর পেজের নিচের যে অংশটি আছে সেটিকে বলা হচ্ছে ফুটার। তো আমরা অনেক সময় দেখি যে বইয়ের পাতার ওপরে একটি টাইটেল লেখা থাকে এবং পাতার নিচের দিকে কিন্তু একটি সাব টাইটেল লেখা থাকে। এবার সেই লেখাটি কিন্তু প্রত্যেকটি পাতার মধ্যেই থাকে। তো এটা আমরা যদি হেডার এবং ফুটারের মাধ্যমে লিখি তাহলে কিন্তু আমরা একটি পেজে লিখব, সেই লেখাটি কিন্তু অটোমেটিক্যালি প্রত্যেকটি পেজে টাইপ হয়ে যাবে অটোমেটিক্যালি, আমাদেরকে আর লিখতে হবে না। তো আমি দেখাচ্ছি তো আমরা কিভাবে হেডার এবং ফুটার ব্যবহার করব। তো প্রথমে আমাদেরকে ডকুমেন্ট তৈরি করার পর আমাদেরকে ইনসার্ট মেনুতে ক্লিক করতে হবে। ক্লিক করে এবার এই যে অপশানটি আছে হেডার অ্যান্ড ফুটার, অর্থাৎ এই প্রথমে আমাদেরকে হেডার অপশানে ক্লিক করতে হবে। তো হেডার অপশানে ক্লিক করলে তো এখানে কিছু ডিজাইন দেখাবে। তো আমরা এখান থেকে যে কোনো একটি ডিজাইন চয়েস করব। তো আমি এই ডিজাইনটি দেখাচ্ছি। তো এই ডিজাইনটিতে যদি আমি ক্লিক করি তো ডিজাইনটি কিন্তু এই পেজের মধ্যে চলে আসবে। এবার এখানে লেখা আছে টাইপ দ্য ডকুমেন্ট টাইটেল। তো আমাদেরকে কি করতে হবে, এখানে একটি আমাদের টাইটেল টাইপ করতে হবে। যেমন আমি লিখে দিলাম বেসিক ফান্ডামেন্টাল অফ কম্পিউটার। এবার এই লেখাটিকে যদি আমরা কালার করতে চাই তাহলে সিলেক্ট করে নিয়ে আমাদেরকে হোম মেনু থেকে এখান থেকে কালার করে দিতে হবে। আর যদি বোল্ড করতে চাই তাহলে আমাদের এখান থেকে বোল্ড করে দিতে হবে। আর লেখার স্টাইল যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে কিন্তু আমরা এই ফন্ট স্টাইল থেকে আমরা কিন্তু যে কোনো স্টাইল এখান থেকে সিলেক্ট করে দেব। তো সিলেক্ট করার পর আমরা যদি এবার ডকুমেন্টে ডবল ক্লিক করি তাহলে কিন্তু এটি লক হয়ে যাবে। এবার আমরা যদি মাউসের বলটিকে ঘোরাই তাহলে পরের যে পেজটি আসবে সেই পেজের মধ্যে কিন্তু এই লেখাটি অটোমেটিক্যালি টাইপ হয়ে গেছে এখানে। এবার আরও যদি ঘোরাই তাহলে কিন্তু তারপরে পেজটি তো দেখাচ্ছে। তো এইভাবে আমাদের এখানে যত পেজ তৈরি করা ছিল সমস্ত পেজের মধ্যে কিন্তু এই লেখাটি কিন্তু অটো টাইপ হয়ে গেছে, এখানে আমাদেরকে আর লিখতে হবে না। তো এভাবে আমরা ফুটারও ব্যবহার করতে পারি। তো পেজের নিচে আমরা যে কোনো একটি সাবটাইটেল লিখতে পারি। যেমন ইনসার্টে ক্লিক করতে হবে, ক্লিক করে আমাদের এই ফুটার অপশানে ক্লিক করতে হবে। তো এখান থেকে আমরা যে কোনো একটি ডিজাইন চয়েস করব। যেমন আমি যদি এই ডিজাইনটি চয়েস করি, আর এখানে লেখা আছে টাইপ টেক্সট, অর্থাৎ আমাদেরকে এখানে টেক্সট টাইপ করতে হবে। যেমন KRISHNAIT টিপস, এটি আমি লিখে দিলাম। এবার যদি কালার করতে চাই সিলেক্ট করে নিয়ে হোম মেনু থেকে আমরা এখান থেকে যে কোনো কালার সেট করতে পারবো, আর আমরা এখান থেকে বোল্ড করতে পারবো। এবার যদি আমরা ডকুমেন্টে ডবল ক্লিক করি তাহলে কিন্তু এটি লক হয়ে যাবে ফুটার। এবার আমরা মাউসের বলটিকে যদি ঘোরাই তাহলে কিন্তু সমস্ত পাতার মধ্যে এই সাব টাইটেলটি আমাদের কিন্তু লেখা থাকবে। যে এই পেজে তো লেখা আছে, অর্থাৎ সমস্ত পেজের মধ্যে কিন্তু এই সাব টাইটেলটি লেখা থাকবে, অর্থাৎ ফুটার। তো এভাবে আমরা অনেক ডকুমেন্ট যদি তৈরি করি সেই ডকুমেন্টের মধ্যে হেডার এবং ফুটারে আমরা যে কোনো নাম লিখতে পারবো। তো ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবে, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। তো তোমরা সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ।